নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। 7 পে কমিশন ফের বাড়বে ডিএ, মোট বেতন কত? তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে 50% হারে। মার্চের প্রথম সপ্তাহ হতেই জানিয়ে দেওয়া হয়েছে 2024-এর 1 জানুয়ারি অনুযায়ী কর্মীরা পেয়ে যাবেন এই 50% হারে মহার্ঘ ভাতা। অন্যদিকে সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী যখন ডিএ 50% অবধি বৃদ্ধি হয়ে যায়, তখন বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য কিছু ভাতারও পরিবর্তন করা হয়ে থাকে। ডিএ বৃদ্ধি করা হলেও এখনও কেন্দ্রীয় কর্মীদের জন্য অন্যান্য ভাতা বৃদ্ধির সুখবর আসেনি। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ভাতার তালিকা প্রকাশ করা হয়েছে ডিওপিটি থেকে। চলতি মাসে ডিএ বৃদ্ধির পরে তা সংশোধন করা হবে বলেই জানানো হয়েছে। তবে এইচআরের পরিবর্তনের বিষয়ে কোনো রকম কিছুই চোখে পড়েনি। এমন পরিস্থিতিতে এইচআরে ঠিক কতটা বাড়তে পারে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যখন ডিএ দেওয়া হতো 25% হারে, সেই সময় XY এবং জেড শহরে এইচআরের ভাতাগুলি যথাক্রমে 27%, 18% এবং 9% হারে মূল বেতনের সঙ্গে পরিবর্তিত করা হয়েছে। ধরে নেওয়া যাক, যদি কোনো কর্মীর মাসিক বেতন 35,000 টাকা হয়, সেক্ষেত্রে নিম্নলিখিত শহরে সেই কর্মীর মোট বেতনের পরিমাণ হয়ে দাঁড়াবে: এক্স ক্যাটাগরি শহর অনুযায়ী 35,000 টাকার সঙ্গে বেতন 27%, অর্থাৎ 9,450 টাকা পেয়ে যাবেন তারা। অন্যদিকে ওয়াই ক্যাটাগরি শহরগুলিতে 35,000 টাকার সঙ্গে এক্সট্রা 18%, অর্থাৎ 6,300 টাকা পেয়ে যাবেন কর্মীরা। এর পাশাপাশি জেড ক্যাটাগরি শহরগুলিতে 35,000 টাকার সঙ্গে এক্সট্রা 9%, অর্থাৎ 3,150 টাকা পেয়ে যাবেন কর্মীরা। যদি নতুন হার হিসাবে এইচআরে গণনা করা হয়ে থাকে, তাহলে কর্মীদের বেতন কত হবে? ক্যাটাগরি শহরগুলিতে 35,000 টাকার সঙ্গে বাড়তির 35%, অর্থাৎ 10,500 টাকা পেয়ে যাবেন কর্মীরা। অন্যদিকে ওয়াই ক্যাটাগরি শহরগুলিতে 35,000 টাকার সঙ্গে বেতন 20%, অর্থাৎ 7,000 টাকা পেয়ে যাবেন কর্মীরা। এক্ষেত্রে বেতনের পার্থক্য কত হবে? বিভিন্ন শহরের বসবাসকারীদের প্রতি মাসে 1,050 টাকা করে বেশি দেয়া হবে বার্ষিক ভিত্তিতে, যেটি হয়ে দাঁড়াবে 12,600 টাকা। এটি সুবিধা সাধারণত পাবেন এক্স ক্যাটাগরির যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা। একইভাবে যারা ওয়াই ক্যাটাগরির মধ্যে রয়েছেন তারা বাড়তি বেতন পাবেন 6,300 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। অন্যদিকে জেড ক্যাটাগরির মানুষেরা বাড়তি বেতন পাবেন বার্ষিক 4,200 টাকা অবধি। প্রসঙ্গত, মন্ত্রিসভার বৈঠক সম্পূর্ণ হওয়ার পর লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি কার্যকর হওয়ার আগেই সরকার কেন্দ্রীয় কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন। আগে সরকারি কর্মীরা 46% হারে ডিএ পেতেন, এখন সেটি বৃদ্ধি করা হয়েছে 50% হারে ডিএ দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।